আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আমাদের রাবির শিওর শট 4 নাম্বার সিরিজটিতে। তো আজকের সিরিজে হচ্ছে আমি কথা বলবো বিভিন্ন ধরনের বিশ্বের বিখ্যাত জাদুঘর এবং বিখ্যাত ব্যাংক যেগুলো আছে। একটু কিন্তু রাবিতে প্রশ্ন আছে। আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বা রাজশাহী কেন্দ্রিক জাদুঘর আছে, বন্ধ জাদুঘর। তো এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো প্রতি বছর হয়। সো এটার সাথে জাদুঘর টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ রাবির জন্য। সো আজকের এই ভিডিওতে আমি মূলত জাদুঘর নিয়ে কথাগুলো বলবো, যেগুলো বিশ্বের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ যেগুলো আছে। সো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে আমার বিখ্যাত জাদুঘর এবং কিছু বিখ্যাত ব্যাংক। সো আগের সিরিজগুলোর মতো এই সিরিজগুলো হচ্ছে ট্রেনের মতো নোট করতে হবে এবং অবশ্যই শেয়ার করবা। এবং আজকে আমি হচ্ছে ওনাকে লেখার জন্য আমি একটু সাইড দিব, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা। সো এই হচ্ছে আমার প্রথম স্লাইডটা, যারা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে রাখো। দেন আমি শুরু করতেছি আজকের এই টপিকটা। এবং আমি তোমাদের শীঘ্রই তোমাদের হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এ ইউনিট এবং বি ইউনিটের জন্য যা লাগবে, অর্থাৎ বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইকিউ, আইসিটি তোমার কী পড়বা, অর্থাৎ লাস্ট সাজেশন ভিডিওটা দিব, তোমার চোখ রাখবা আমাদের এই পেজে। এবং আমি আরও কিছু ভিডিও দিব, এই সিরিজগুলো তোমার কমপ্লিট করবা। সো যাদের পরীক্ষা রাজশাহীর এ ইউনিট, বি ইউনিট, তারা অবশ্যই ভিডিওগুলো দেখবা। আর বি ইউনিটের হচ্ছে অবনতির জন্য আমার এই ভিডিওগুলো। ওকে, আচ্ছা। তো দেখো শুরু করতেছি আজকের এই ভিডিওতে। দেখো প্রথমে দেখো বিশ্বের বিখ্যাত জাদুঘর। আচ্ছা, দ্য ব্রিটিশ মিউজিয়াম, এটা কোথায়? এটা হচ্ছে লন্ডন, যুক্তরাজ্য। আচ্ছা, দেখো এই বিষয়গুলা একটা মনে হয় ট্রিক্স আছে। কেমন? ধরো তুমি তো এখানে মুখস্থ করতেছো যে ব্রিটিশ মিউজিয়াম কোথায় আছে, লন্ডন, যুক্তরাজ্যে। আচ্ছা, এখন ধরো তুমি জাস্ট এই নামটা যদি একটু সার্চ করো, গুগলে যদি সার্চ করো, তুমি জাস্ট এর চেহারা দেখো এটা আসলে দেখতে কেমন, এটা আসলে কোন জায়গাটায়। হ্যাঁ, তুমি ফার্স্টে গুগলে যাবা, যে তুমি হচ্ছে ইমেজে ক্লিক করবা, দেন তুমি এটার ছবিটা দেখো আসলে মিউজিয়ামটা দেখতে কেমন, ঠিক আছে? দেন তুমি হচ্ছে এটার ম্যাপ বা লোকেশনটা দেখো, অবস্থাটা কোথায়। সো এভাবে যখন তুমি একটু মানে টেকনিক্যাল মাধ্যমে তুমি দেখবা, যখন তুমি প্রযুক্তির সাহায্য নিবে, তখন তোমার মাথা কিন্তু সহজে কাজ করবে। সো তুমি এইভাবে তো মুখস্থ করবা, সমস্যা নাই। বাট যদি পড়তে মনে হয় যে না বিরক্ত লাগতেছে, তখন তুমি চাইলে এভাবে পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়াম, এটা কোথায়? এটা হচ্ছে আমাদের লন্ডন, যুক্তরাজ্যতে, ঠিক আছে? আচ্ছা, সো দেখো প্রথম দুইটা কিন্তু হচ্ছে আমাদের লন্ডনে বা যুক্তরাজ্য ক্ষেত্রে। আচ্ছা, দ্য লুভর মিউজিয়াম কোথায়? প্যারিস, ফ্রান্স। এটা অনেকবার বেশি পরীক্ষায় বেশি আসছে, প্যারিসের। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, স্টেট মিউজিয়াম, এটা কোথায়? এটা হচ্ছে নেদারল্যান্ডের আমস্টারডামে, ঠিক আছে? ইন্ডিয়া মিউজিয়াম কোথায়? কলকাতা। হ্যাঁ, কোথায়? কলকাতাতে। আচ্ছা, তারপর দেখো মিউজিও ডেল প্রোডো কোথায়? মাদ্রিদ, স্পেন। তারপর দেখো দ্য ন্যাশনাল মিউজিয়াম, নেপলস, ইতালি। আচ্ছা, এটা পরীক্ষা আসে কেমন দেখো ভাইয়া, দ্য ন্যাশনাল মিউজিয়াম, এটা কিন্তু কোনো নামের সাথে কিন্তু মিল নাই, বা আসলে কোন দেশে বোঝা যাচ্ছে না। তো যেগুলো একটু ইউনিক সেগুলো আসবে, যেমন ধরো হচ্ছে ইন্ডিয়া মিউজিয়াম, নামের সাথে কিন্তু ইন্ডিয়া আছে। সো এটা পরীক্ষায় কম আসে বা আসতে দেখা গেছে। বাট দেখো এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কোন দেশে। সো যেগুলো একটা ইউনিক, বোঝা যাচ্ছে না কোথায়, কিন্তু সেগুলো বেশি আসে। গ্রেকো রোমান মিউজিয়াম, আচ্ছা রোমান সাথে মিল আছে কিন্তু, রোমান বা গ্রিক সাম্রাজ্য বা মিশর। সো এটা মিশরে। সো এটা কিন্তু পরীক্ষায় আসার মতো, ঠিক আছে? সো আবার বলতেছি, এই দ্য লুভর মিউজিয়াম, তারপরে হচ্ছে আমার দ্য নেপলস মিউজিয়াম, যে নেপলসের ইতালি, এবং ভিক্টোরিয়া আলবার্ট এবং দ্য ব্রিটিশ মিউজিয়াম, পরীক্ষায় এগুলো অনেক বেশি আসছে। সো আমরা একটু এগুলো ভালো করে মনে রাখবো। এগুলোই হচ্ছে আমাদের বিখ্যাত জাদুঘর। আচ্ছা, সো এটা ছাড়াও আমাদের বাংলাদেশ জাদুঘর যেগুলো আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর, হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের সামরিক জাদুঘর, ঠিক আছে? প্রথম জাদুঘর কোনটা, জাতীয় জাদুঘর কোনটা, এগুলো তো জেনে রাখবা। এগুলো সহজ। সো এগুলো আমি এখানে সাইডে রাখলাম, জাস্ট মুখে বললাম, এগুলো কিন্তু কোশ্চেন রাবিতে আসে। ওকে, আচ্ছা। সো চলে যাচ্ছি ভাইয়া নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমাদের বিষয়টা হচ্ছে বিশ্বের বিখ্যাত ব্যাংক। আমাদের ব্যাংকিং সেক্টর থেকে কোশ্চেন হয়, যারা আমরা রাজশাহীর বি ইউনিটে পরীক্ষা দেব, অর্থাৎ অবাণিজ্য ইউনিট, এখানে কিন্তু আইবিএ আছে। সো আইবি যেহেতু কমার্শিয়াল টাইপের ব্যাংক টাইপের জন্য ওই কোশ্চেনগুলো রাজশাহীর বি ইউনিটে চলে আসে। আচ্ছা, রাজশাহী যে বি ইউনিট, সেটা কিন্তু আমাদের এ বি সি, অর্থাৎ যারা আমরা সায়েন্সের আছি গ্রুপ চেঞ্জ করব, যারা আমরা আর্টসের আছি গ্রুপ চেঞ্জ করব, অথবা যারা আমরা কমার্সের আছি তাদেরও কিন্তু পরীক্ষা দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, সো দেখো বিশ্বের প্রথম যে ব্যাংক, এটা হয়েছিল হচ্ছে আমাদের চীনে, এবং তার যে নামটা, তার নামটা কি? ব্যাংক অফ শাস্ত্রী, ঠিক আছে? এবং এই ব্যাংক অফ শাস্ত্রী এটা হয়েছিল হচ্ছে খ্রিস্টপূর্ব 600 অব্দে। সো এই তিনটা হচ্ছে আমার এই বিশ্বের প্রথম ব্যাংকটা কোথায় হয়েছিল, তার নামটা কি আসলে হয়েছিল, এই তথ্যটা গেল। ওকে, আচ্ছা। তারপর দেখো বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক, তার নামটা কি? ব্যাংক অফ ইংল্যান্ড। এটা হচ্ছে বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক। বিশ্বের প্রথম সরকারি ব্যাংক,
এটার নাম কি? এটা হচ্ছে ব্যাংক অফ সুইডেন, অর্থাৎ সুইডেনের যে ব্যাংক এটা হচ্ছে বিশ্বের প্রথম সরকারি ব্যাংক। আচ্ছা, দেন দেখো বিশ্বের প্রথম ধনপত্র বাণিজ্যিক ব্যাংক কোনটা? এটা হচ্ছে 1656 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এবং বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে 1694 সালে হয়েছিল। সো এই গেল হচ্ছে আমার বিশ্বের প্রথম ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, সরকারি ব্যাংক এবং বাণিজ্যিক এবং কেন্দ্রীয় ব্যাংক তো সালে হয়েছিল এই তথ্যগুলো। ওকে, আচ্ছা আমাদের ব্যাংক তথ্যগুলো আরও আছে, দেখে যাচ্ছে নেক্সট স্লাইডে। দেখো বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক এটা হয়েছিল হচ্ছে আমাদের ইংল্যান্ডে, ঠিক আছে। আচ্ছা, বিশ্বের প্রথম সুদবিহীন ব্যাংক, যেখানে কোনো সুদ নাই, সুদের হার চলবে না, সেটা হচ্ছে আমার কোথায় হয়েছিল? মিশরে। আচ্ছা, ব্যাংকিং ব্যবসা প্রথম শুরু হয়েছিল কোথায়? ইতালিতে। আচ্ছা, ব্যাংকিং বলতে কী বোঝাচ্ছি আমরা? ব্যাংক হচ্ছে যেখানে লেনদেন, কিন্তু ব্যাংকিং হচ্ছে যে আমাদের ব্যাংকিং ছাড়াও, ব্যাংক সেক্টর ছাড়াও যারা যে লেনদেন বিষয়গুলো আছে, মার্কেট বা কেনাকাটা, এগুলো কোথায় শুরু হয়েছিল? এটা হচ্ছে ইতালিতে, ঠিক আছে। আচ্ছা, বিশ্বের প্রথম যৌথ উদ্যোগের ব্যাংক গড়ে ওঠে কোথায়? এটা হচ্ছে ইতালিতে। হ্যাঁ, যৌথ উদ্যোগ বলতে যেখানে দুইটাই থাকবে, এটা হলো যৌথ উদ্যোগ। আচ্ছা, পৃথিবীর প্রথম যৌথ উদ্যোগের ব্যাংক গড়ে উঠেছিল কোথায়, কত সালে? 700 সালে। কোথায় বললাম? কিন্তু ইতালিতে, ঠিক আছে। আচ্ছা, বিশ্বের যে ব্যাংক প্রথম নোট, হ্যাঁ এই যে আমাদের যে টাকা, কাগজের নোট যেগুলা, ন্যাশনাল ব্যাংক অফ সুইডেন, হ্যাঁ এটার সুইডেনের যেটা ছিল তারা হচ্ছে এটা চালু করেছিল, ঠিক আছে। এই হচ্ছে আমার মোটামুটি ব্যাংক থেকে তথ্য। সো মোটামুটি আমাদের বিশ্বের জাদুঘর যা ছিল এবং ব্যাংক রিলেটেড তথ্য ছিল, এগুলো পড়লে হয়ে যাবে, এর বাইরে আর কিছু লাগবে না। সো চাইলে আমরা এর সাথে বাংলাদেশ টপিকের যে কোনটা হচ্ছে যে আমাদের সরকারি নোট, কোনটা হচ্ছে ব্যাংক নোট, সরকারি নোটে কার সাইন থাকবে, ব্যাংক নোটে কার সাইন থাকবে, দেখো সরকারি নোট সরকারি লোকজন, ঠিক আছে। আবার দেখো অর্থ সচিব, আবার দেখো ব্যাংক নোট, সো ব্যাংকের গভর্নর, সো ব্যাংক নোটে ব্যাংক গভর্নরের সাইন থাকবে, সরকারি নোটে অর্থ সচিবের সাইন থাকবে। সো এই যে একটু ভালো করে মনে রাখবা, এগুলো কিন্তু পরীক্ষা চলে আসে। সো এই ছিল আমার আজকের এই ভিডিওটা। এর মাধ্যমে তোমরা আশা করি বুঝতে পারলা আসলে কি কতগুলো লাগবে। সো তোমরা অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে রাখবা এবং নোট করে ফেলবা, নোট করাটা বেশি উত্তম। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।